ভিতরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে রাখছে। যুবকরা 3টার দিকে উঠিয়া গুনগুন 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 করে গান গায়। সুবহানাল্লাহ বলেন। ইসলামে গান গুনগুন গুনগুন করে গাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কানটা পাতায় শুনতেছে, যেই ঘরে যুবককে রাখা হয়েছে ওই ঘর থেকে গুনগুন গুনগুন করে গানের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর রে মন আমার, কেন বান্ধো দালান ঘর। চিল্লা বলেন মারহাবা। মুসলমান ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যুবকের ঘরের ভিতরে যাইয়া, এইবার দরজায় যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কয়ে সালাম দিছে। কিন্তু বর্তমান জামানার পাতি নেতা, আতি নেতা, চেয়ারম্যান বাড়িতে যাইয়া জীবন সালাম, জোরে জোরে বলেন, সালাম দেয়? সালাম দেয় না। কিন্তু ভোটের সময় আসলে দেখবেন একটা লোকরে ৭০ বার সালাম আছে, ৭০ বার সালাম। কোন বক্তা বলেছে একটা ভোট পাওয়ার জন্য একটা নেতা একদিনে আসরের নামাজ পড়েছে 2 বার। জোরে বলেন কতবার? 2 বার। ভোটের সময় আসলে ও নেতার পকেট থেকে টুপি সরে, টুপি সরে না। এরকম কোরআন শরীফে অনেক নেতা বুকে নিয়ে ঘুমায় আছে ভোটে পাশ করার জন্য। কিন্তু পৃথিবীর বুকে সবচাইতে বড় শাসনকর্তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নেতা ছিলেন? হযরত আলী একটা ক্রিমিনাল, একজন অপরাধীর দরজার সামনে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে যুবক সালামের উত্তর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবকরে ডাক দেয়া কয়, যুবক, এ যুবক রাতের বেলা কেন কান্না করতেছো, গান কেন গাইতেছো, কি হয়েছে তাড়াতাড়ি আমাকে বলো। এই যুবক ডাক দে বলে, আলী আমার মা লাগবে, মা ছাড়া আমি বাঁচবো। জোরে জোরে বলেন বাঁচবো। হযরত আলী এই কথাটা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছে, ওমর, বাড়ির দরজার সামনে যাইয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় একটা টোক্কা দেওয়ার আগেই দেখতেছে হযরত ওমরের দরজাটা আগের থেকেই খোলা। সুবহানাল্লাহ বলেন। আগের থেকেই দরজা কি? আগের থেকেই দরজা খোলা। আর বাংলাদেশের পার্টি নেতারা 10 লাখ টাকা খরচ করে মেম্বার চেয়ারম্যান হলে সকাল 10টার আগে ওর দরজা খোলে। জোরে জোরে বলেন খোলে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব সময় দরজাটা খুলে রাখি যাতে করে আমার প্রজারা এসে ওমরের দরজা বন্ধ দেখে যেন ফেরত না যায়। কিয়ামতের ময়দানে যেন আল্লাহ বলতে না পারে, হে ওমর, তোমার দরজায় একজন বিচার দিতে যাইয়া ও বিচার না দিতে পেরে দরজা লাগার কারণে ফেরত আসছে। এই কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলতে না পারে। এই কারণে আমি ওমর 24 ঘন্টা নিজের দরজা খোলা রাখি। সুবহানাল্লাহ বলেন। এ হয় নাই, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি কি বিচার করে ফেলেছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার তো বিচার করা শেষ, আপনি কি করতে চাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী ডাক দিয়ে বলে, ওমর রে, আমি দ্বিতীয়বার আর একবার তোমার বিচার করতে চাই। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার কি করতে চাই বাবা? আর একবার বিচারখানা করতে চাই। তোমার বিচারের ভিতরে মনে হয় সামান্য কিছু ভুল হয়ে গেছে। হযরত ওমর কয়, আর বিচার করা যাবে না, একবার বিচার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আপনি আর দ্বিতীয়বার বিচার করতে পারবেন না। হযরত আলী কয়, লাউ কানা বাদিন নাবিয়্যান লাকানা ওমর। হে ওমর, তোমার সম্পর্কে আল্লাহ বলেছে এরপরে নবী দুনিয়াতে পাঠাইলে আল্লাহ তোমাকে নবী হিসাবে পাঠায়া দিত, কিন্তু আমার নবী
আমার সম্পর্কে বলেছে দুনিয়ার বুকে নবী হইতেছে এলিমের শহর, আর সেই শহরের দরওয়াজা হইতেছে আমি আলী। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে আসলেই তো কথাটা ঠিক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বেশি। ঠিক আছে, তোমাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো ঘটনাটা আবার দ্বিতীয়বার বিচার করার জন্য। এইবার পরের দিন সকালবেলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ময়দানের ভিতরে যাইয়া বিচারকের সামনে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বাংলাদেশে সন্তান বাবাকে মোবাইল ফোনে ফোন দেয়, বাবাই ফোন ধইরা কয় হ্যালো, সালাম দেয়, জোরে জোরে বলেন সালাম দেয় না। এইবার বাবা সন্তানরে কল দেয়, সন্তান সালাম দেয় না, বাবা সালাম দেয় না, স্বামীকে স্ত্রী সালাম দেয় না, স্ত্রীকে আবার স্বামী সালাম দেয় না, সব সালাম নষ্ট হয়ে গেছে। আমরা ফোন ধইরাই কই হ্যালো, আমার আল্লাহ কয় তোর কপাল খানা গেল। ঠিক কিনা? আমাদের ভিতরে সালাম কালাম কিচ্ছু নাই, সব শেষ হয়ে গেছে। নবী কয় সব জায়গায় সালাম দেওয়া লাগবে, ঘরের ভেতরে যাইয়া নিজের ঘরে টোকা দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দেওয়া লাগবে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো এখান থেকে বাড়িতে যায়া কারা কারা সালাম দিবেন না? হাতগুলো উঠান। সালাম দিবেন না? যেদিকে আইরে যে বলে চল যাইরে সেদিকেই আইরে, হুসুকে বাঙালি। কথা বুঝে হাত তোলা লাগবে, ঠিক কিনা? কথা বুঝে হাত তোলা লাগবে। এইবার বাড়িতে যাইয়া নিজের বউকে সালাম দিবেন কারা? হাত উঠায় দেখা দেন। কেউ সালাম দিবে না দেখি, হায় হায় আমল করার ইচ্ছাও নাই দেখি। হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান, জোরে জোরে হাত উঠান। আরে চাচা হাত উঠান না কেন? বউকে সালাম দেওয়ার ইচ্ছা নাই? শালিরে পাইলে শালির হাত ছাড়ে, আর বউকে সালাম দিতেই শরম। কি বাবা শরম? বউ আবার এমন ডিজিটাল মার্কা বউ, সালাম দিলে কয় হ্যাঁ 32 বছর হয়ে গেছে বিয়ার, একদিনও সালাম দেয় না, একদিন ওয়াজ শুনে আসে ঢং। আছে? জোরে জোরে বলেন আছে? হায় হায় কপাল পোড়া আমাদের। নিজেও যেমন বউটাও, জোরে জোরে বলেন বউ তেমন, নিজেও সালাম দেয় না, বউ সালাম নিয়ে টিটকারি করে। আজকাল সালাম নাই বিধায় আমাদের জীবনে উন্নতি। সালাম যতক্ষণ থাকবে না, রসুলের সুন্নাত যতক্ষণ থাকবে না, আপনার আমার এই সরকার পাল্টুক, চেয়ারম্যান পাল্টুক, এমপি পাল্টুক, মন্ত্রী পাল্টুক, সব পাল্টান, কিন্তু উন্নতি হবে? জোরে জোরে বলেন হবে? হবে না। সুন্নত চালু করতে হবে সব জায়গায়। নবী আমার কয় মুসলমান তোমরা ঘরের ভেতরে যাইয়া নিজের দরওয়াজার সামনে সালাম দিবা, আর আমরা দরওয়াজার সামনে কই জরি না। ওর আবার ঠোঁটে লিপস্টিক আছে, ও আবার কয় আসছি। জোরে যদি ভালো করে আসছি কয় লিপস্টিক উঠে যাবে, এই জন্য আর কয় আসছি। দরজা খুলে দিছে, সালাম নাই কালাম নাই কিচ্ছু নাই। বউ এখন কয় রাত বাজে 12টা, এখন আইসো নিজে ভাত তুলে খাও। আছে? জোরে জোরে বলেন ঠিক? মুসলমান ভাইয়েরা আমার, ভালো লাগতেছে ভাই? ভালো লাগতেছে? জোরে জোরে বলেন বাবাজি ভালো লাগতেছে? আমি আগে একটা আয়াত তেলাওয়াত করছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন কোরআন রহমত দিয়া বানাইছি, আর এই কোরআন নিয়ে আমার মুসলমানের সন্তানরা কি করবে? জোরে জোরে বলেন আনন্দ করবে। কি করবে বাবা? আনন্দ করবে। এই যে মাহফিলে বৈশা কোরআনের কথা নিয়ে, এটাই আনন্দ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, দিলের কানটা এইবার লাগায় শুনুন। সামান্য 32 ঘন্টা বসিয়া কোনো লাভ নাই যদি একটা আমল বাড়িতে না নিয়ে যাইতে পারেন। একটা আমল আপনাদেরকে আমি বলে দেই, এই একটা আমল বাড়িতে নিয়ে যান, আল্লাহ একটা আমলের বিনিময়ে আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না? জোরে জোরে বলেন পারে কি পারে না? মুসলমান ভাইয়ের আমার, এ দুষ্ট বিশ্ব নবী বলে দিলেন মানুষ
বসে ঘরের ভেতরে তোমরা যাইয়া নিজের স্ত্রীটাকে সুন্দর করে সালাম দিবা। স্ত্রীকে সালাম দেওয়ার পরে এদিক সেদিক তাকাতুকার করার পরে যদি দেখো কেউ নাই, নিজের স্ত্রীর হাতে হাত দিয়া মুসাফা করবা। জোরে জোরে বলেন কি? কিন্তু আমরা স্ত্রীর সাথে মুসাফা করতে রাজি নাই। ও বাটপার নিজের বিয়ের হাত ধরলে সারে। জোরে জোরে বলেন সারে। আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? আপত্তি না থাকলে দুইখান কথা কইবার চাই, আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবা। জোরে জোরে বলেন পিটাবা চাই। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে ঘরের ভেতরে যাইয়া নবীকে সালাম দেওয়া লাগবে। আপনার আমার নবী সালাম দেওয়ার কথা বলেছেন, আমাদের সামনে বক্তা হাজির হয়ে গেছে। বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা ঠিক নয়। ঠিক হবে? বক্তাকে বসিয়ে রেখে বেশি কথা বলা যাবে না। আমি ঘটনাটা 2 মিনিটে শেষ করে দিব, আপনারা শুনবেন? জোরে জোরে বলেন শুনবেন? মুসলমান ভাইরা আমার, ইয়ে দোস্ত, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এইবার যখন বিচারখানা দিয়ে দিলেন, হযরত আলী কয় এই মহিলাকে যাইয়া, ও মহিলা তুমি তাড়াতাড়ি বলো, এই মহিলা তোমার কি এই যুবকটা সন্তান? এই মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি কি বলছেন, আমি তো এখনো বিয়া করি। জোরে জোরে বলেন করি। মুসলমান ভাইরা আমার, হযরত আলী কয় এই সবগুলোরে বাদ দিয়া এখন এই মহিলার সাথে এই যুবকরা আমি বিয়া দিব। জোরে জোরে বলেন কি দিব? ই কয় আমার সন্তান নয়, ওই কয় আমার মা নয়, তে সব বাদ দিয়া আমি দুইজনে বিয়া দিয়া দেব। কি দিয়া দেব বাবা? বিয়া দিয়া দেব। তাহলে তো ভেজাল আছে? ভেজাল নাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দাও। ইয়ে দোস্ত, এই বিয়ের আয়োজন যখন করা হলো, এই মহিলা কন্যা সাজিয়া যখন ওমরের সামনে দাঁড়ায় গেল, যুবক বর সাজিয়া ওমরের সামনে যখন দাঁড়ায় গেল, এই মহিলা ওমরের সামনে আসিয়া কয়, ওমর আমি বিয়ে করতে চাই না, এই যুবক হইতেছে আমার সন্তান। আমি বলে দিলাম এতক্ষণ পর্যন্ত যা বলেছি সবগুলো আমি মিথ্যা বলেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, হযরত আলী বিচারটা করতে পারছে কি পারে নাই? কিন্তু বাংলাদেশে এমন বিচার। যাই হোক, ওয়াজ আর আমি বাড়াবো না, আমাদের সামনে দ্বিতীয় বক্তা এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এ হয় নাই, জোরে বলেন।